আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজকের যে ভিডিওটা নিয়ে কথা বলবো সে ভিডিওটা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে বিপুল পরিমাণ ভাইরাল বিষয় নিয়ে যে একজন শিক্ষিকাকে একটা বিএনপি নেতা মানে উনাকে চর দিছে বা মারধরের একটা ভিডিও ইতিমধ্যে অনেক ভাইরাল হয়েছে। এই ভিডিওটার মূল মূল কে দায়ী বেশি, সবচেয়ে বেশি কে দায়ী এবং এই ঘটনাটা বিস্তারিত উন্মোচন করার চেষ্টা করব এবং আমি সম্পূর্ণভাবে বলবো যে এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিওটা এই সত্যটা জানেন যে বিভিন্ন ধরনের ফেক নিউজ এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হইতেছে বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য। জামাত এবং আওয়ামী লীগ তারা দুজনেই চাইতেছে বিভিন্নভাবে সরকার যাতে ব্যর্থ হয়। এই সত্যটা আমরা যাচাই করার চেষ্টা করব এবং আমরা আমাদের যে চ্যানেলে বিভিন্ন ধরনের ফেক নিউজকে আইডেন্টিফাই করে সত্যতা মানুষের কাছে তুলে ধরা দিয়ে আমাদের চ্যানেলের কাজ। আসলে আমরা এই ভিডিওটা আগে দেখবো, দেখার পরে আমরা বিশ্লেষণ করব যে এখানে দোষ কার। চলুন আগে তার ভিডিওটা আগে একটু দেখে আসি। আচ্ছা, এখানে দেখছেন উনি কিন্তু যে ওনার উপর আগে একটা চর দিছে, পরবর্তী ওনার এই দেখেন, এটা কলেজের ম্যাডাম নাম পতিতালয়। দেখেন পতিতালয়ের। আচ্ছা, এই বিষয়টা তো দেখছেন যে অনেকে কিন্তু এখন দেখলাম যে নারী পুরুষের সমান অধিকার। কিছু নাস্তিক তারা দাবি করে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। প্রশ্ন হলো, নারী পুরুষের যদি সমান অধিকার থাকে তাহলে নারী পুরুষকে মারছে, পুরুষ নারীকে মারবে, এটা স্বাভাবিক, সমান সমান হবে। ইসলাম কিন্তু নারী পুরুষকে সমান অধিকার দিচ্ছে না, কারণ আল্লাহ তাআলা জানে সে নাস্তিকদের নাস্তিকরা কি বলবে এবং ইসলামের বিকৃতি করবে, এটা সবাই জানে। আল্লাহ তাআলা আগে জেনে টেনে কিন্তু নারী পুরুষের সমান অধিকার দিচ্ছে না। এখন প্রশ্ন হলো, ইসলামে যদি আপনি একটা মেয়ে আপনার উপর আক্রমণ করে, এটা আপনি আক্রমণ না করাটা ইসলাম উৎসাহিত করছে, করাটাকে ইসলাম উৎসাহিত করে নাই। এখন যদি বলেন যে নারী পুরুষ সমান অধিকার, সেখানে কিন্তু নারী যদি পুরুষকে মারে, পুরুষ ও নারীকে মারার রাইট আসে, এখানে সমান সমান। এই ঘটনায় দেখলাম যে তিনি একজন বিএনপির নেতা এবং পদধারী নেতা, তাকে আবার আগে মারছে, মারার পর কিন্তু তিনি রিয়াকশন জানাইছে। এরপরে দেখলাম যে এই যে কিছুদিন আগে যে রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি উনাকে বহিষ্কার করছে। প্রশ্ন হলো, গত 17 বছর উনি আপনার দলে কাজ করছে এবং আপনার দলের নীতি রাখা, আদর্শের রাখা বিএনপির সাথে থাকছে, উনার অনেক ধরনের অত্যাচার নিপীড়ন হয়ে আপনি থাকছে, একটা জিনিস যাচাই না করে আপনি তাকে বহিষ্কার করে দিচ্ছে। আজকে তো বিএনপির দেখলাম যে বিভিন্ন জায়গায় দেখলাম যে আওয়ামী লীগের নেতা কর্মীরা পদধারী সংসদ যাইতেছে নারী আসন থেকে। বিভিন্ন ধরনের দেখলাম যে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা বিএনপির বিভিন্ন পদে যাইতেছে, কিন্তু যারা 17 বছর অত্যাচার নিপীড়িত হয়েছে তারা কিন্তু সুযোগ পাইতেছে না। এই বিএনপি 17 বছর যারা অত্যাচার নিপীড়িত হয়েছে প্রত্যেকটা কর্মীদের সাথে বিএনপি বেমানি করছে। তারা ক্ষমতায় আছে, এখন বিএনপি বেমানি করতেই পারে। ক্ষমতা এরকম, আওয়ামী লীগ যখন নিপীড়িত ছিল, অত্যাচারিত যেত, তখন কিন্তু আওয়ামী লীগের মানে দল ধরে রাখার জন্য কিছু কিছু লোক আছে, কিন্তু হাসিনা এসে কিন্তু সেই লোকদের মূল্যায়ন করে নাই। এর কারণে আজকে স্বৈরাচার হয়ে তাকে দেশ থেকে বিতাড়িত হয়ে দিয়েছে। বিএনপিও কিন্তু সেম কাজই করতেছে। কিছুদিন আগে নারী আসনের একটা দিল যে আওয়ামী লীগের একটা নেত্রীকে নারী আসন দিল। আমি বলতে চাই, বিএনপি কে এত দেউলিয়া হয়ে গেছে যে নারী আসন থেকে আওয়ামী লীগের লোক নিতে হবে। বিএনপি কে এত দেউলিয়া হয়ে গেছে আজকে এই 2 মাস ক্ষমতা আসার পর থেকে। তারা এই 2 মাস আসার আগে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, আর বাকি সময় তারা কিভাবে যাবে? তাহলে কি এই গণ উদ্বোধন যে হইলো, এতগুলো শহীদ শহীদ মারা গেল, 1400+ শহীদ মারা গেল, তাদের সাথে কি বিএনপি বেমানি করে নাই? আজকে তারে ফ্যাক্ট না জানে তারে বহিষ্কার করতে হইলো, কিন্তু সম্পূর্ণ তার কোনো বলি নেই। একজন
মানুষ মারবো, তারপর তো সে অ্যাটাক করবি, স্বাভাবিক। আমারে মারলে কি আমি কি বসে থাকবো? আমি তো অ্যাটাক করবোই। তাকে কিছু ফ্যাক্ট না জানিয়ে আজকে একটা লোকেরে বহিষ্কার করে দিলেন। বহিষ্কার করলে আপনি করেন, আপনার তো এখন দলে তো লোকের অভাব নাই। অন্যায় করে বহিষ্কার করেন, এটা স্বাভাবিক। অন্যায় করলে দলের নাম ব্যবহার করলে বহিষ্কার করেন, এটা স্বাভাবিক, এটা দলের মানকন্য। কিন্তু দেখলাম যে যারা অন্যায় করেন না, ফ্যাক্ট না জেনেই আপনারা বহিষ্কার করে দিতেছে। এটা কি জাতির সামনে কি প্রমাণ হইতেছে? আপনারা আপনারা নির্বুধ, এবং আপনারা যে একজন মানে বিক্রি হয়ে যাইতেছেন, যে বিক্রি হয়ে যাইতেছে, এটা প্রমাণ দিতেছে, আর কিছু না। ভিডিওটা সবাই সম্পূর্ণ শেয়ার করে দিবেন, এবং এর যাতে এই আমি আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে জানাবো, এটা সুস্থ তদন্ত করে একটি বিবৃতি দেওয়া হোক এবং তার বহিষ্কার তুলে নেওয়া হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।